অনলাইন ফার্মেসিগুলোর অনিয়ন্ত্রিত কার্যকলাপ ও ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবার সরব হলেন রাজ্যের ওষুধ ব্যবসায়ীরা। জনস্বাস্থ্য ও রসায়নবিদদের অস্তিত্ব রক্ষার দাবিতে আগামী 20 মে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘটে রাজ্য থেকেও প্রায় 3,500 ওষুধ ব্যবসায়ী অংশ নেবেন বলে জানানো হয়েছে। ফলে ওই দিন রাজ্যের সব ওষুধের দোকান বন্ধ থাকবে। রবিবার এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নেতৃত্ব। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অনলাইন ফার্মেসির অবাধ ব্যবসা ও নিয়ন্ত্রণহীন দামের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন AIOCD নর্থ ইস্ট জোনের সেক্রেটারি সাগর মাইতি, সংগঠনের সভাপতি সমর কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। তারা জানান, দাবি পূরণ না হলে আন্দোলন আরো তীব্রতর করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গভর্নমেন্ট রিকোয়েস্ট করেন আগামী কাল আমাদের ডেপুটি ডাক কন্ট্রোলার আমাদের যে আমরা ইনফরমেশন দিয়েছিলাম যে 20 মে আমাদের যে ধর্মঘট আমরা করতে যাচ্ছি, সেই বিষয়ে ইনফরমেশনের ভিত্তিতে আমাদেরকে আগামীকাল ডেকেছেন এবং ডেপুটি ডাক কন্ট্রোলার এবং ATCD এর আমরা যারা কার্যকর্তা যারা আছি জয়েন্টলি আমাদের সেখানে মিটিং হবে। সেই মিটিংয়ে গভর্নমেন্টের ডিপার্টমেন্টের তরফ থেকে যে রিকোয়েস্ট এসছে আমরা কালকে আগামীকাল সেটা আলোচনা করে যে মেইন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, PSC হসপিটাল, প্রাইমারি হসপিটাল যেখানে ইমার্জেন্সি কাউন্টার যদি গভর্নমেন্টের তরফ থেকে ডিপার্টমেন্টের তরফ থেকে রিকোয়েস্ট করে বলা হয় এবং যদি বলা হয় যে আমরা ইমার্জেন্সি পরিষেবার জন্য যাতে একটা কাউন্টার খোলা হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করে সেটা একটা সিদ্ধান্ত আমরা নেব যাতে